আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। আজকে দেখাবো দুধ পাকন পিঠা। সেই জন্য আমি এই যে স্টিলের বাটি, ছোট একটা বাটিতে এক বাটি পানি দিয়েছি ফুটানোর জন্য। পানিতে দিয়ে দিব লবণ। তো এক বাটি পানি দিয়েছি, যেহেতু ওরকম একই মাপের একই বাটিতে চালের গুঁড়ি দিয়ে দিব। এগুলো চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো বানাতে হবে। ডোটা মানে কাইটা বানিয়ে ফেলেছি, এখন হাতে মেখে নিব। আপনাদের কাছে বড় কাপ বা যেটাই থাকবে, যে মাপে পানি দিবেন ওই মাপে আবার চালের গুঁড়ি নেবেন। কাইটাকে একটু সফট করার জন্য দিয়ে দিব একটু ঘি। দেওয়ার পরে ভালোভাবে মেখে নেবেন। মাখানো শেষ। এখন অন্যদিকে একটু ডিম ভেঙে ডিমটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব। একটা বাটিতে ডিম নিয়েছি, এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এভাবে কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফাটাবেন, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। ডিমের মিশ্রণটি দিয়ে ভালো করে হাতে মেখে নিব। যে আমার দুধ পাকন পিঠার কাইটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন পিঠা বানিয়ে দেখাবো। আমি কাইটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসতেছি। যদি এরকম একটা পিঠার চাকনি থাকে তাহলে তার কোনো কথাই নেই। এই পিঠার চাকনিতে এখন আমি ডিজাইন করে দেখাবো পিঠাগুলো কিভাবে বানাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে কাই অল্প একটু নিয়েছি। এভাবে কাইটাকে এভাবে মেলে নেবেন, নিয়ে তারপরে এভাবে চাপ দিবেন। যে দেখুন একটা পিঠে হয়ে গিয়েছে, আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এভাবে করে এভাবে অল্প একটু কাই নিয়ে চাপ দিয়ে, এই যে চাপ দিলাম, এভাবে চাপ দিয়ে জাস্ট উঠিয়ে নিব। এই যে পিঠাটা ডিজাইনটা দেখুন আমার সম্পূর্ণ পিঠা বানানো হয়ে গিয়েছে। আপনাদের কাছে যখন কাইটা যদি নরম মনে হয় তাহলে আপনারা আবার সামান্য কিছু গুঁড়ি নিয়ে হাতে ভালোভাবে মেখে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। লাস্টে একটু ঘি দিয়ে মেখে রেখে দিবেন, তাহলে আর সুন্দর মতো পিঠাগুলো হয়ে যাবে। পিঠাগুলোকে এখন তেলে ভেজে নিব। এই জন্য একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়েছি। এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে দিয়েছি আমি। বেশি লাল করতে যাবেন না, কারণ এই পিঠাগুলোকে আবার দুধের শিরায় দিয়ে দিব। বেশি লাল করার প্রয়োজন নেই। আমি দেখুন এই যে হালকা লাল হয়ে গেলে উঠিয়ে নিব। পিঠা কাইয়ের সাথে ডিম দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো সুন্দর ফুলে গেছে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন এইরকম ছাঁকনি দিয়ে পিঠাগুলো উঠিয়ে নেবেন, তাহলে আপনার ছাঁকনির নিচে তেলগুলো ঝরে যাবে। তো পাতিল বসিয়ে দিয়েছি দুধের শিরা করার জন্য। দুধ দিয়ে দিয়েছি আমি এই কাপে, ছোট্ট কাপ, আমার চা খাওয়ার ছোট কাপে 6 কাপ দুধ দিয়েছি। এখানে এখন দিয়ে দিব তেজপাতা এলাচ দিয়ে নারকেল কোড়ানো। আপনাদের যদি মন চায় দিবেন, না চাইলে দিবেন না, এটা অপশনাল। আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিতে হয়, লবণ দিলে মিষ্টিটা আরও বেশি করা হয়। একটু দিয়ে দিলাম লবণ, দিলাম চিনি। মিষ্টিটা চেক করে নেবেন, যেমন মিষ্টি খান তেমন চিনি দিয়ে দিবেন। জাতীয় খাবারে কিন্তু আবার মিষ্টি মন মতো না হলে কিন্তু খেতেও মজা লাগে না। তো পিঠাগুলো দিয়ে দিলাম দুধে, একটু জাল করে নেব। দেখুন পিঠাগুলো কিন্তু শিরা টেনে একদম ফুলে গেছে। দেখুন
তৈরি হয়ে গেল দুধ মাখন পিঠা। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন নাই বা যারা নতুন দেখবেন, যারা আমার সাথে আছেন, যারা সবসময় ভিডিও দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।